মৃত ব্যক্তির আয়ের ক্ষেত্রে কর নির্ধারণের পদ্ধতিটা কিভাবে? করদাতা যখন জীবিত থাকেন, অর্থাৎ তার যদি কোনো আয় থাকে এবং করযোগ্য আয় থাকে, তাকে যেভাবে আয়কর দিতে হয়, তো উনি মৃত্যুর পরেও তার যদি আয় থাকে, তার নামে যদি কোনো সম্পত্তি থাকে এবং আয় থাকে, তাহলে তাকে মানে অর্থাৎ মৃত ব্যক্তির প্রতিনিধিকে আয়কর দিতে হবে। অর্থাৎ দায়টা যেরকম করদাতার, তো অনুরূপভাবে মানে সেম দায়টা বর্তাবে হলো মৃত্যু ব্যক্তির প্রতিনিধির উপরে। তো তবে এরপরে যখন তাদের সম্পত্তি এবং আয় যখন তাদের উত্তরসূরির মধ্যে ভাগ হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, তখন আর তার দায় থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার নামে আয় এবং সম্পত্তি থাকবে এবং তার উপরে যদি কোনো মানে আয়কর অবশ্যই দিতে হবে এবং কোনো বিকল্প নেই, এবং তার আয়কর প্রতিনিধি যিনি আছেন, সেই প্রতিনিধি আইনানুগ প্রতিনিধি আসলে কারা? স্বামী, সন্তান বা অন্য কেউ? প্রতিনিধি আইনানুগ প্রতিনিধি যারা মানে তার সম্পত্তির ভোগ দখল করবেন। ভোগ দখল মানে দ্যাট মিনস মানে মৃত ব্যক্তি হলে তার হাজব্যান্ড ওয়াইফ, মানে স্পাউস, ছেলে মেয়ে, হ্যাঁ, অর্থাৎ আইনি প্রতিনিধি যে মানে বাংলাদেশের আইন এবং শরিয়া আইনের যে মানে সম্পত্তির মালিকানাধীন যারা উত্তরসূরি হবেন আর কি, তারাই প্রতিনিধি আর কি। যদি তার স্বামী না থাকে, ধরেন স্বামী মারা গেছে বা সন্তান কেউ নয়, সেক্ষেত্রে আসলে প্রতিনিধি হবেন কারা? আইনানুগ প্রতিনিধি যিনি আর কি, মানে বাংলাদেশের আইনে যে কাভার করে আর কি, আইনের তো একটা আছে যে ওই সম্পত্তি ভাগ হলে পরে যেরকম আপনার হলো তার ভাইরা পায় বা মানে ইয়েরা পায়, আপনার মানে ভাতিজারা পায়। অর্থাৎ এই ক্ষেত্রে যে বিষয় যেটা, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধি, ওয়ারিশ বলে যেটাকে, ওয়ারিশ বলে, হ্যাঁ, ওয়ারিশ দায়ী থাকবেন।